কোনো -4 এর কোনো ইয়ে নেই। আমরা কাউকে মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়িয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নয়, দলের সর্বোচ্চ নেতৃত্বের পরামর্শ ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনাতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অন্যদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য 2-1 দিনের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে পারেন বলে জানা গেছে। এমন অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে -4 এর নতুন কোনো বন্দোবস্ত শুরু হয়েছে কিনা এমন নানা জল্পনা। তবে নেটিজেনদের এসব ধারণা উড়িয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই। একই সঙ্গে তিনি বলেন, যারা -4 ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর। 5 ডিসেম্বর সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয়। -4 ফর্মুলা নিয়ে রাজনৈতিক বিষয়ে প্রশ্নে তিনি বলেন, যারা -4 ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই -4 এর কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। জাতীয় পার্টি এখনো ব্যান্ড হয়নি। জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোষক ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।